সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা চলে যাব সরাসরি কোরআনে। সম্মানিত দর্শক, আমরা এর আগে শিখেছিলাম সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াত, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব 4th নম্বর আয়াত থেকে নিয়ে 7ম নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ এখান থেকে নিয়ে সূরাতুল ফাতিহার শেষ পর্যন্ত শিখব। উচ্চারণ এবং বানান সঠিকটা যেভাবে হবে সেভাবে আমরা শিখব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই পড়ার জন্য। সকলেই মনোযোগ সহকারে শুনি এবং শেখার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة يا زر إي يا ألف زبر يا إيا كاف زبر كا إياك نون عين زبر نا إياك نع با পেশ বু إياك نعبو دال পেশ দু إياك نعبد واو زبر وا همزة يا زر إي وإي يا ألف زبر يا وإيا كاف زبر كا وإياك إياك نعبد وإياك نون سين زبر نس تا زبر تا نستا عين يا زرعي نستعي نون بشنو نستعين إياك نعبد وإياك نستعين আমরা নুনে যখন অক্ফ করব, যখন তেলাওয়াতের সময় রিডিং পড়ব, তখন অক্ফ করার সময় এই পেশের উচ্চারণ করতে হবে না, আমাদের করতে হবে তখন যখন আমরা পরবর্তী আয়াতের সঙ্গে মিলিয়ে পড়ব। কিন্তু আমরা যখন অক্ফ করব তখন এই পেশের উচ্চারণ করতে হবে না, কেননা যে অক্ফের সময় যে হরফের উপরে অক্ফ হয় সেই হরফের হরকতের উচ্চারণ আনতে হয় না বা হরকতের উচ্চারণ করতে হয় না, শুধুমাত্র হরফের উচ্চারণ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হয়। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এখানে আইনে 3 আলিফ টানতেছি, কেননা জবরে পরে যদি খালি আলিফ হয় তাহলে হয় 1 আলিফ মাদ, পেশের পরে যদি জজমালা হয় ওয়াও হয় তাহলে হয় 1 আলিফ মাদ, আর এই জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলেও হয় 1 আলিফ মাদ, অর্থাৎ মাদ মানে টেনে পড়া। তো 3 ক্যাটাগরিতে মাদ হয়ে থাকে, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও। এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, এজন্য 1 আলিফ টান হইতো, কিন্তু এখন অক্ফ করার সময় কেন 3 আলিফ টান হচ্ছে? এটা হচ্ছে মাদ্দে আরজির মাদ হচ্ছে, কেননা যদি মাদের হরফের পরের হরফেই ওয়াকফ করা হয় তাহলে ওইখানে আর 1 আলিফ টান থাকে না, ওখানে 3 আলিফ পর্যন্ত টেনে পড়তে হয়, আর এই মাদকে বলা হয় মাদ্দে আরজি। আশা করছি সকলেই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে যাব পরবর্তী আয়াতে। হামজা হা জের ইহ, দাল জের দি, ইহদি। নুন সাদ কে ধরবে, কেননা সাদে তাজদীদ আছে। নুন সাদ জবর নাস, ইহদিনাস, সাদ জের সি, ইহদিনাস সি। রা আলিফ জবর রা,
ইহদিনাস সিরাত, ত এই পাশের এই লামকে ধরবে, লামে সাকিন আছে, ত লাম জবর কল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। সেম আমরা যখন এখানে অক্ষ করব তেলাওয়াতের সময়, তখন এখানে যেভাবে পড়ছি শুধুমাত্র নুনের উচ্চারণ আনছি, পেশের তা নেই। এখানেও সেম ওইভাবে শুধুমাত্র মিমের উচ্চারণ আসবে, তবে জবরের উচ্চারণ আনতে হবে না। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যেভাবে মাদ হয়েছিল এখানে কফেও সেভাবে মাদ হবে, সেম একই কথা। আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব পরবর্তী আয়াতে। صاد জের সি, রা আলিফ জবর লা, সিরা, ত লামকে ধরবে, কেননা লামে তাজদীদ আছে, ত লাম জবর কল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল লা, জাল ইয়াকে ধরবে, জাল ইয়া জের রি, এখানে এক আলিফ মাদ হবে, কেননা এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, এজন্য সিরাতাল লাযী, নুন জবর না, সিরাতাল লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাম ইয়াকে ধরবে, কেননা ইয়াতে সাকিন আছে, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم। আমরা চলে যাব পরবর্তী বানানের জন্য। গাইন ইয়া জবর গাই, রা লাম জের রিল, গায়রিল, মিম গাইন জবর মাগ, গায়রিল মাগ। একটু লক্ষ্য করবেন উচ্চারণের দিকে, এখানে দেখেন গাইন, এটা কিন্তু মোটা হরফ, তো কিভাবে করতেছি এটা একটু লক্ষ্য করে শুনবেন। গায়রিল মাগ, বদ ওয়াও পেশ বু, গায়রিল মাগদু, বা জের বি, গায়রিল মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, আও জবর ওয়া, লাম সরাসরি এই দদকে ধরবে, লাম দদ জবর লাউ, ওয়া লাউ, দদ আলিফ লাম জবর বল, অর্থাৎ দদ আলিফকে নিয়ে লামকে ধরবে। এখানে একটা মাদ আছে, তো এখানে যদি বিস্তারিত বলতে যায় অনেকে হয়তো বা বুঝবে না, কঠিন হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে বানানোর সময় দদ আলিফকে নিয়ে লামকে ধরতে হবে, আর এখানে দদে 4 আলিফ টান হয়ে তারপর লামে এসে ধরতে হবে। যেমন দদ আলিফ লাম জবর বল, এভাবে, ওয়ালা দল, লাম ইয়াজের লি, ওয়ালা দলি, নুন জবর না, ওয়ালা দলিন। এই লামের মাদ এবং নুনের অক্ষর সিস্টেমটা এই যে বিগত যে আয়াতগুলোতে করে এসেছি সেম ওইভাবে এটাও। আমরা যদি পুরো আয়াতটা দেখি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, غير المغضوب عليهم ولا الضالين।
সম্মানিত দর্শক, আমরা এক নজরে এই পুরোটাই একবার একটু দেখব। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم.